হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তো ঘুম থেকে তো সকাল সকাল উঠেই পড়েছি, আর উঠে দেখো ছেলেকে এখন রেডি করে দিয়েছি। ওর ড্রেস এখন একাই পরতে পারে। এখন যাবে কিন্তু ও প্র্যাকটিসে, ওকে দিয়ে কিন্তু প্র্যাকটিস থেকে আবার চলে আসবে। আসে না, যেহেতু কাজে বাইরে যাবে তাই জন্য কিন্তু কাজের জন্য চলে আসবে দিয়ে। আমি আবার ওকে পরে আনতে যাব। তো দেখো রাত্রিবেলা তো ভালো করে ঘুম হয়নি। কী বলো তো, এই প্রথমবার কিন্তু অরূপ আমাদের ছেড়ে কোনো দিন, এই এত বছর ধরে বিয়ে হয়েছে, কোথাও ঘুরতে যাওয়া, কোথাও বন্ধুবান্ধব নিয়ে একা কোথাও সময় কাটানো, কোথাও খেতে যাওয়া কিংবা কাজের জন্যই বা বলো বাইরে যাওয়া, কোথাও কিন্তু কোনো দিন যায়নি। তো ওরা তো এদিকে বেরিয়ে গেছে, আর এখানে দেখো আমি ওর ব্যাগটা প্যাকিং করতে বসেছি। হ্যাঁ, ও যেহেতু যাবে ওর ব্যাগটা একটু গুছিয়ে দিতে বললো। রাতে আর গোছাইনি আমি, কারণ রাত্রিবেলা মন টনও ভালো লাগছিল না। তো সকালবেলা তো অগত্যা গোছাতেই হবে। আর আমি না নিজেই বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি ও যাচ্ছে। তোমরা হয়তো অনেকেই ভাববে এই আবার কেমন ব্যাপার, অনেকেরই কিন্তু হাজব্যান্ড বাইরের সূত্রে কাজে থাকে, অনেকে বাইরে যায়। হ্যাঁ, সবারই একটা হয়তো হ্যাবিট হয়ে গেছে, কিন্তু আমার যেহেতু এটা প্রথমবার, তাই জন্য কিন্তু আমি সেটাকে মানতে আমার একটুখানি অসুবিধাই হচ্ছে। কিন্তু ঘুরতে যাওয়ার কেস হলে কিন্তু আমি যেতে দিতাম না। আমরা কেউ কোথাও ছেড়ে ঘুরতে যাই না, আমিও ওকে ছাড়া কোথাও ঘুরতে যাই না। হ্যাঁ, আমি যাই একমাত্র আমার বাপের বাড়িতে ওকে ছাড়া, যেখানে থাকি। কোনো সময়ও যেতে পারো না, আমি একা গিয়ে থাকি। কিন্তু এছাড়া কিন্তু আর কোথাও যে একা একা যাওয়া, খাওয়া দাওয়া, আনন্দ মজা, আমরা যেরকম দুজনকে ছাড়া ভাবতেই পারি না। আমার ছেলেকে ছাড়াও কিন্তু আরও কোথাও রাত কাটানো, তারপরে খেতে যাওয়া, ভালো কিছু খাবার বাড়িতে এনে খাওয়ানো, এগুলো কিচ্ছু কিন্তু করে না। তো এখানে দেখো গোছানো হয়ে গেছে আমাদের প্রায়। তারপরে ওর প্যাকিংটা হয়ে গেছে। প্যাকিংটা তো দুবার করে করেছি, আবার বার করে সব করেছিলাম, তখন আর ক্যামেরা করিনি। আর এখানে এখন আমার দুধ চা গুলে নিয়েছি, আর এখানে এখন অরূপকে খেতে দিয়ে দিয়েছি। ও এখন খেয়েই যাবে। একটুখানি ঘর থেকে শাশুড়ি বলছে ভাত না খেয়ে না বেরোতে। তো আর এই জায়গাটা তো আমি একদমই শ্যুট করতে পারিনি, আমার একদম ইচ্ছাও করছিল না। পুরো ও এখন দেখো বেরোবে, আর আমি আমার গলা টলা ওকে যে টাটা করব সেটুকু করতে পারছিলাম না। গলা আমার পুরো ভারী হয়ে এসেছিলো। ও সিঁড়ি দিয়ে নামনার আগেই আমি ঘরে চলে এসেছিলাম, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। আর আমি চাইনি যে ও আমাকে দেখে এই অবস্থায় ওরম করে ফেলে রেখে যাক। যাই হোক, ওরম না থাকি, আমি না টাটা করেই চলে এসেছি। টাটা আওয়াজটুকু আমার গলা দিয়ে পর্যন্ত বেরোচ্ছিল না। এরকম একটা অবস্থা। চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো কী অবস্থা। সো বেরিয়ে পড়েছি এখন। বৃষ্টি তো কমছে না। এখানে আবার স্যার ফোন করেছিলেন, দাদা স্যার, যে সূর্যর প্র্যাকটিস হয়ে গেছে। তো আমাকে বলেছিল অবশ্যই যে বৃষ্টি কমলে আসতে, কিন্তু এইভাবে যেভাবে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি, একদম টিপ 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 করে, এই বৃষ্টি থামে না। ঝপঝমিয়ে কোনো বৃষ্টি হলে সেটা থামে। আমি এখন রেনকোট পরে নিয়েছি, একটা ক্যাপ পরে নিয়েছি। রেনকোটের এই জায়গাটা খুব ছোট, তখন মুখে খুব জল টল চলে আসে, তাই জন্য একটা ক্যাপও পরে নিয়েছি নিচে, তাহলে ক্যাপটা আর উড়ে যাবে না। আর এই যে আমি রেনকোট পরেছি, আর রেনকোটের প্যান্টটা আর পরিনি, শুধু রেনকোটটা উপরে পরেছি। আর ছেলের জন্য ছাতা নিয়ে নিয়েছি। ওর রেনকোটটা নামানো হয়নি, নামাতে হবে, এখন আর টাইম নেই, তাই আমি বেরিয়ে যাচ্ছি। তো চলো, এখন আর ভিডিও করবো না, একবারে মাঠে পৌঁছে যাই। এই সূর্যকে নামা হয়ে গেছে, টিফিন খায়নি, বলছে বাড়ি গিয়ে খাবে। এখন আবার রোদ উঠেছে। এখানে ছেলেকে নিয়ে তো চলে আসলাম। আজকে রান্না একদমই নিরামিষ হয়েছে। পটল ভাজা, পনির হয়েছিল, এখানে পোস্ত হয়েছিল, ডাল হয়েছিল, এইসব টুকটাক রান্না হয়েছিল। কারণ আমাদের যে মেন খাওয়ার লোক, ওই জানো তো খেতে ভীষণ ভালোবাসে, কি রান্না হয়েছে কিংবা অনেক রকম পদে পদে খেতে চায়। আর যে লোক বাড়িতে নেই তার যাই জন্য আমরা সেরকম কিছু রান্নাই করিনি। আর এখন দুপুরবেলা ছেলেকে নিয়ে যাব পড়তে। হ্যাঁ, অরূপ তো নেই, তাই জন্য আমাকেই যেতে হবে। আর আমার বাবা মাকে তো আমি আসতেই বলেছি, কালকেও হয়তো ওরা আসবে, তো এরকম বলেছিলাম। আর এখানে ছেলেকে এখন দিতে যাব। ওরও দেখো মন টন ভালো নেই, যাওয়ার সময় বাবার সঙ্গে দেখা করতে পারিনি, যেহেতু প্র্যাকটিসে ছিল। প্র্যাকটিস থেকে তো দিয়েই অরূপকে চলে এসেছিলো। আর আমাদের না কারোর হ্যাবিট নেই, তোমরা হয়তো ভাবছো বারবারই একই কথা বলছি যে গেছে এরকম একটা কি ব্যাপার। অনেকেই তো যায়, অনেকের হাজব্যান্ড বাইরে যায়, কিন্তু যেহেতু আমাদের যেতে যেতে যদি হ্যাবিট হয়ে যেত তাহলে একটা কথা ছিল। যেহেতু ছেড়ে কখনো থাকে না, আমরাও কখনো ছেড়ে থাকি না, সবারই বলো, আমার শাশুড়িরও বলো। আমি তো ভাবছি এই রাত্রিবেলা আমি ঘরে থাকবো কি করে। আমি আজ পর্যন্ত বিয়ের পর একা এরকম খাটে কখনো শুইনি। আমি ভাবছি আমি খাটে ঘুমাবো কি করে আজকে রাতটা, এরকম একটা ভাবছিলাম। তো
তো ওকে নিয়ে তো বেরোবো ছেলেকে, তো আমার বেশি কথাও বলতে ভালো লাগছিল না, মানে এই সিচুয়েশানটা এরকম। আমার যে এই কটা দিন এইভাবে মানে কিভাবে কেটেছে সে শুধু আমিই জানি। আর এরপরে ভ্লগ আর কন্টিনিউ করিনি, জানো তো। আর যেদিন অরূপ বাড়িতে এসেছিল সেদিন না সারপ্রাইজ দিয়েছিল, সেদিন আসার কথা ছিল না, হঠাৎ করে কিন্তু চলে এসেছিল, যেটা আমাদের মানে বুকে বলতে পারো মানে কি একটা দেখলে মানুষ মানে কত খুশি হয়ে যায় না, মানে জীবনে সব থেকে বেশি খুশি এরকম একটা সিচুয়েশন হয়েছিল। ইভেন আমার মা পর্যন্ত এরকম দেখে না হঠাৎ করে দেখে চমকে উঠেছিল, মানে বুকে জল চলে এসেছিলো এরকম। মানে ও সারপ্রাইজ দিয়েছিল আমাদের, একদম বলেনি যে ও সেদিন আসবে। সেই সব ভিডিও আমার কিন্তু শ্যুট করা নেই, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। মানে ও যে কদিনের জন্য বলে গেছিলো তার কদিন আগেই অবশ্যই এসেছিলো, সারপ্রাইজ দিয়েছিল। যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে আসা যায়, ওরও কিন্তু ভালো লাগছিলো না, কিন্তু প্রকাশ করতে পারিনি। আর এখানে দেখো সন্ধ্যেবেলা বাবা মাও সারপ্রাইজ দিয়েছে, মানে চলে এসছে। মা বুঝতে পেরেছে যে আমি কি করে থাকবো। আর এখানে দেখো মা তো প্রচুর জিনিস নিয়ে এসছে, রান্না বাড়া, তারপরে এমনি খাবার, দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলার খাবার থেকে শুরু করে। আর বাবা মা চলে এসছে, মানে আমাকে আর কোথাও বেরোতে হবে না, ওরাই সব কিছু করে নেবে। তো ভিডিওটা খুব বেশি বড় আমি করিনি, আর যে কদিন অরূপ ছিল না সে কদিন আর ভিডিও করিনি। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট সবাইকে। এখন আমরা ঘুমোতে যাব, টাটা।